নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বিএনপি, এমনটা জানিয়ে দলটি বলছে ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা কাটবে আর গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে জুলাই ঘোষণাপত্র। তাদের আশা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে সব করবেন প্রধান উপদেষ্টা। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন আসে জুলাই ঘোষণাপত্র। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপির এই সংবাদ সম্মেলন। সরকার পরিকল্পিতভাবে বিএনপি মহাসচিব বলেন, বিগত 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে, সুগম করবে গণতন্ত্রের পথ। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচিত সংসদ এই ঘোষণাপত্র বাস্তবায়নের একমাত্র বৈধ উপায়। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলোর পরিপূরণ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। জুলাই জাতীয় সনদ 2025 এই নামে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।